কসবা থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্বজিৎ দেবনাথ তাকে সাসপেন্ড করা হয়েছে। লালবাজার সাসপেন্ড করেছে, কারণ অপরাধীদের যে তালিকা সেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। সোনাপাপ্পুর নামও কিন্তু তালিকায় নেই, এমনটাই কিন্তু খবর। এই বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে পিয়ালি। পিয়ালি, ঠিক কি কারণ যার জন্য কসবা থানার ওসিকে সাসপেন্ড করা হলো? দেখো, একটা গুরুতর অভিযোগ, যারা নন ক্রিমিনাল এবং কলকাতা শহরে সোনাপাপ্পুর একাধিক অপরাধের নাম রয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং একেবারে অ্যাক্টিভ ক্রিমিনালের তালিকায় কিন্তু তার নাম থাকার কথা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে সমস্ত থানাকেই নির্দেশ দিয়েছে যারা অ্যাক্টিভ ক্রিমিনাল বা নোটোরিয়াস ক্রিমিনাল তাদের লিস্ট দিতে, এবং সেই লিস্ট যখন দেওয়া হয় তাতে দেখা যাচ্ছে যে এই কসবা থানা থেকে যে লিস্ট দেওয়া হয়েছিল তাতে একাধিক হিস্ট্রি শিটার বা এরকম ধরনের যারা অপরাধী তাদের নাম বাদ রয়েছে। এবং তার মধ্যে এই কসবা থানাতেই এলাকারই বাসিন্দা সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, যার বিরুদ্ধে কখনো খুনের চেষ্টা, হুমকি, তোলাবাজি এরকম একাধিক অভিযোগ রয়েছে, সেই সোনাপাপ্পুর নাম সহ একাধিক হিস্ট্রি শিটারের নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে সেই বিষয়টি পয়েন্ট আউট করা হয়। বিষয়টি নজরে আসার পরেই কিন্তু লালবাজার থেকেই কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং বিশ্বজিৎ পোদ্দার, যিনি কসবা থানার ওসি ছিলেন, অফিসার ইনচার্জ ছিলেন, তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল রাতে। এবং তার জায়গায় নতুন করে কাকে দায়িত্ব দেওয়া যায়, যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে এবং নির্বাচন কমিশনের আওতায় রয়েছে, ফলে সরাসরি কমিশনের একেবারে অনুমোদন ছাড়া কাউকে ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করতে পারবে না কলকাতা পুলিশ। সেই কারণে বিকল্প হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা যায় সে বিষয়ে জানতে চেয়ে লালবাজারের তরফ থেকে ইলেকশন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে। একদমই পিয়ালি। সুকান্তবাবু, আপনার কাছে এই প্রশ্ন, মানে এমন একজন ক্রিমিনাল তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার কি মানে থাকতে পারে, এবং যে ক্ষেত্রে সাসপেন্ড করা হয়েছে, কি মনে করছেন আপনি? দেখো, সোনাপাপ্পুর মতো মানে ক্রিমিনাল সবাই নাম জানে, কুখ্যাত তো নয়, মানে বিভিন্নভাবে মাফিয়া এবং বিভিন্নভাবে ওই অঞ্চলে মানে একটা ভয়ের পরিবেশ তৈরি করার পেছনে একটা বড় অবদান, ত্রাস, সেখানে দাঁড়িয়ে তার নাম বাদ চলে যাচ্ছে। মানে এটা কিন্তু মূলত নির্বাচন কমিশন চাইছিল সেই দাগী অপরাধীদের নাম, তাহলে নির্বাচন কমিশন সেভাবে ব্যবস্থা নিতে পারবে। এবার হাস্যকর বিষয় অত্যন্ত যে সোনাপাপ্পুর নাম এই তালিকা থেকে ওসি বাদ দিল। এবার ওসিকে তো সাসপেন্ড হতে হবে, কিন্তু দেখো মূলত মনে রাখতে হবে তোমার যে কোথাও গিয়ে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল সোচ্চার। এবার তো অনেকেই বলছে যে কোথাও গিয়ে সেইখানে দাঁড়িয়ে তা অনেকেই রয়েছে যারা এই সোনাপাপ্পুর মতো লোকেদের প্রশাসন এতদিন মদত দিয়েছে, প্রশাসন ওইভাবে ব্যবস্থা নেয়নি, এবারও তো ব্যবস্থা যেন না নেওয়া হয় সেই চেষ্টাই করা হয়েছিল, তার নামটা বাদ দিয়ে। কিন্তু ভাবো, এই নির্বাচনে দাগী অপরাধীদের সেই লিস্টে সোনাপাপ্পুর নাম নেই, যে শুধু ত্রাস নয়, যে অঞ্চলটাকে দাপিয়ে বেড়াতো। তাহলে কোথাও গিয়ে কিন্তু এই ভয়টা থাকছে, আদৌ যে থানা থেকে যে লিস্টগুলো যাচ্ছে দাগী আসামিদের, আদৌ কি তাতে দাগী অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে? এই প্রশ্ন থেকে কিন্তু এই মানে মূলত এই ধরনের এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা ধরবো না, এটাকে সার্বিকভাবে ধরতে হবে, এবং সেই জায়গাতেই কিন্তু আশঙ্কা এবং উদ্বেগের জায়গা যথেষ্ট রয়েছে। বুঝতেই পারছি। সুকান্তবাবু, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।